বাংলা এবং বাঙালি নিয়ে রাজ্য রাজনীতি সরগম। টিভি খুললেই ডিবেটে একই বিষয়বস্তু। বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বা বাঙালিদেরকে নাকি হেনস্থা করছে অবাঙালি স্টেটগুলিতে। এবারে আমার কিছু প্রশ্ন আসে মনের মধ্যে এই সমস্ত ঘটনা যখন দেখি। আজ থেকে ঠিক 5 বছর আগে 2021-এর প্রাক্কালে তখনও একই রকম পরিস্থিতি আমরা দেখেছিলাম। সন্ধ্যাবেলায় টিভি খুললেই বাংলার বাইরে বাঙালিদের ওপরে হেনস্থা, এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী রাজনৈতিক দল। কি হলো? সেই সময় কিছু মানুষ তারা এই কথাটাকে বিশ্বাস করলো, বিশ্বাস করে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিল নিজের মনে বাঙালিওনাকে ডাকার জন্যে। যে তাই তো, বিজেপিতে ভাষণ দিচ্ছে কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা তো কেউ বাঙালি নয়, তারা তো আর গুজরাট থেকে এসে এখানে মুখ্যমন্ত্রী হবে না। তারা বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকেই আবার নির্বাচনে জেতালো। কিন্তু নির্বাচনে জেতানোর পরে পেলোটা কি? 5 জনের একটা ফ্যামিলি মেম্বার ধরে যদি আমি ক্যালকুলেশন করি, খুব সহজভাবে ভেবে নিন, বাড়িতে বৃদ্ধ মা বাবা, স্বামী স্ত্রী আর একটি বাচ্চা। একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে এটাই থাকে। বৃদ্ধ মা বাবার হাতে পেনশন, যদি সরকারি কর্মচারী হয় হয়তো আছে, আর যদি সরকারি কর্মচারী না হয় তাকে কিচ্ছু নেই। যিনি 60 পেরিয়ে গেছেন তিনি হয়তো বৃদ্ধ ভাতা পাচ্ছেন 1000 টাকা, আর স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী পাচ্ছেন 1000 টাকা। স্বামীর হাতে কাজ নেই, সন্তানকে স্কুলে পাঠাবে, টিউশন ফিস দেওয়ার মতো পরিস্থিতি নেই। এটাই তো বাংলার চিত্র। এই বাংলার চিত্র বলেই আজকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 কোটি যুবক যুবতী রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায়, যেখানে বাংলা ভাষা চলে না, সেখানে তারা কাজ করতে গেছে। তাদেরকে কি বলা হয়? পরিযায়ী শ্রমিক। ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে কেউ এই প্রশ্নটা করছেন যে মাত্র দিনের শেষে 500-600 টাকা ইনকাম করার জন্য কেন এই রাজ্যের বাংলায় কথা বলা বাঙালিরা অবাঙালিদের এলাকায় গিয়ে সেখানে কাজ করছেন, ফেরি করছেন, মাটি কাটছেন, ধান কাটছেন, সবজি রোপণ করছেন, সবজির কাজ করছেন? কেন এই বাংলায় সেই কাজগুলো করা যায় না? কারণ ওই পরিযায়ী শ্রমিকটাও জানেন যে তিনি যদি এখানে বসে থাকেন, বিকালবেলায় তাস খেলবেন, কিন্তু কাজ পাবেন না। কেন কাজ পাবে না? কারণ এই সরকার কাজ দিতে টোটালি ব্যর্থ। তাহলে 5 বছর ধরে একই রকমভাবে সিস্টেমে চলল, মানুষের হাতে কাজ নেই, বাচ্চাদের ভবিষ্যৎ নেই, তরুণীর কাছে কোনো চাকরির ভবিষ্যৎ নেই। যারা শিক্ষিত যুবক তারা রাস্তায় বসে আন্দোলন করছেন। আর একটা বাড়ির পরিবারে যখন রাত্রিবেলা কেউ অসুস্থ হয়ে যান, তখন হসপিটালে একটা বেড জোগাড় করতে গেলে বাংলার সঠিক চিত্রটা চলে আসে সবার সামনে। এই যন্ত্রণাকর পরিস্থিতি 5 বছর ধরে বাংলার মানুষ সহ্য করল। যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে মনে মনে, এনাফ ইজ এনাফ, এবার আমরা সত্যিকারে পরিবর্তন করব, ঠিক সেই সময় আবার ছলে বলে কৌশলে খাইয়ে দেওয়া হচ্ছে বাঙালি অবাঙালি, বাঙালি অবাঙালি। একবারও তো কেউ বলে না যে বাংলা থেকে যারা মেধাযুক্ত সন্তান তারাও বাংলা থেকে বেরিয়ে যায়। তারা ভারতবর্ষের সহ পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা কাজ করার জন্য তারা কলকাতায় কাজ পান না, তাদেরকে যেতে হচ্ছে কোথায়? হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ, সুরাট। এখানে বাংলা কথা চলে না, কিন্তু তারপরেও যেতে হচ্ছে। অর্থাৎ মেধাযুক্ত সন্তানকে আপনি বাংলায় রাখতে পারছেন না, যাদের মধ্যে এডুকেশনাল মেধা হয়তো নেই, কিন্তু ভালো হকারি করতেন, ভালো ফেরি করতেন, হাতের কাজ ভালো, প্লাস্টার ভালো করে, রাজমিস্ত্রি, ছুতোর, এদেরকেও ধরে রাখতে পারছেন না। তাহলে কেন আছেন ক্ষমতায় মমতা ব্যানার্জি মাননীয়া? কেন? শিশুদেরকে আপনি ভালো পরিষেবা দিতে পারছেন না, তরুণদেরকে কাজ দিতে পারছেন না, আর ভোট এলেই বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাঙালি সেন্টিমেন্ট করা। যদি আমরা প্রশ্ন করি, কেন করব না আমরা প্রশ্ন?
যে এই 1 কোটি বাঙালিদেরকে আপনি রাজ্যে নিয়ে আসুন, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিন। তাহলে তো তাদের যদি হেনস্থা হতেও থাকে, যদি হয়ও, আমি ধরে নিলাম, যদি বাঙালিগুলো বাংলায় থাকে তাহলে তো হেনস্থা করার কেউ নেই, আপনি তো সেই ব্যবস্থা করবেন না। পরন্তু এই বাংলা বাঙালির গল্পটা এই কারণে সাজানো হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে বাঙালিগুলোর কথা বলা হচ্ছে তাদের একটা বড় অংশ রোহিঙ্গা, যারা সামাজিক অপকর্মের সঙ্গে যুক্ত। কেউ চুরি করছে, কেউ ছিনতাই করছে, কেউ অপকর্ম করছে, তাদেরকে স্থানীয় মানুষ তারা ধোলাই দিচ্ছে। আর সেটাকে বাংলা বাঙালি সেন্টিমেন্ট, ইলেকশন এসে গেছে বলে কতদিন এইভাবে? আমি সোজাসুজি বাংলার মানুষকে প্রশ্ন করতে চাই, কতদিন আর কতদিন? একটা জেনারেশন শেষ হয়ে গেছে। 15 বছর একটা যুবকের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেননি, তখন যে ছেলের চুলগুলো কালো ছিল, আজকে তাদের চুল পেকে গেছে, কিন্তু কাজ তারা পায়নি। তাই যারা এদের কথায় প্ররোচনায় পা দিয়ে এই ভোটের সময় যারা সিদ্ধান্ত নেবেন, তারা কি একবারও ভাববেন না যে চিকিৎসা করতে গেলে বাংলার বাইরে, কাজ করতে গেলে বাংলার বাইরে? তাহলে কেন এদেরকে রাখবো? বর্ষাকালে রাস্তা দেখেছেন আপনারা? এটা উন্নয়ন? একটা পরিবারে 5 জনের সদস্য, সেখানে 3,000 টাকা সরকারি অনুদান ঢুকছে, এটাই উন্নয়ন? যেখানে 3,000 টাকা দিয়ে 1 সপ্তাহ বাজার করা যায় না, তাদের সংসারে হালটা কে ধরবে? হালটা ধরতে গেলে পরিবারের যিনি সর্বোচ্চ কর্তা, তাকে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। 1-1.5 বছর অবাঙালিদের মধ্যে থেকে তাদের জল হাওয়ায় শারীরিক কষ্ট নিয়ে সেখানে পড়ে থাকেন, অসুস্থ হলেও বাড়িতে ফিরে আসেন না। তার কারণ জানেন, তারা বাড়িতে আসলে তার সংসারটা চলবে না। আমি এরকম বহু পরিযায়ী শ্রমিককে আমি চিনি, আমি তাদের জানি, তাদের দুঃখ, দুর্দশা, কষ্ট। ঠিকাদারি কাজ করতে বাংলা থেকে বেরিয়ে গেছে, আর বাংলায় তারা ফিরছে না। সেখানে মোটা মোটা টাকা ইনকাম করছে, তারা চাইছে না বাংলায় ফিরতে। আর এদিকে আমরা গর্ব করছি বাংলা বাঙালি অবাঙালি, ডিবেট করছি, মজার সঙ্গে দেখছি। তাই তো বিজেপি বাংলা বিরোধী। বিজেপি যদি বাংলা বিরোধী হতো, তাহলে বাংলার ট্যালেন্টকে বিজেপি তাদের স্টেটে নিয়ে যেত না। আজকে বিজেপি শাসিত স্টেটগুলোতে দেখুন, হসপিটালের বড় বড় ডাক্তার তারা বাঙালি। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বড় বড় আধিকারিক অফিসারগুলো দেখেন, তারা বাঙালি। কেন যেতে হচ্ছে? বাংলায় কোনো কাজ নেই। তাই ভাবুন, ভাবার সময় এসছে। এই ভাবার সময় অন্তত দূরদৃষ্টি দিয়ে ভাবুন। যাবার 2021-এর আগে সেই বাংলা বাঙালি, বিজেপি বাংলা বিরোধী, বাংলায় বিজেপির কোনো মুখ নেই, এটা বলে আবার 5টা বছরের জন্য আপনাদের জীবন থেকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। তারপরে তো আবার দেখবেন বাঙালিদের দুর্গাপুজো এরা বন্ধ করে দেবে, কালী পুজো বন্ধ করে দেবে, সরস্বতী পুজো বন্ধ করে দেবে। তাদের জন্য হাইকোর্ট যেতে হবে, সুপ্রিম কোর্ট যেতে হবে। সর্বোপরি মালদা, মুর্শিদাবাদ, সন্দেশখালী, আরজিকর, কসবা, ঘটনাগুলো ভুলে যাবেন আপনারা? এরা কারা? আরজিকরে যে মেয়েটি ধর্ষিতা হয়ে মারা গেল গণধর্ষণে, সে মেয়েটি বাঙালি ছিল। কসবা ল কলেজে একজন মেয়ে আইনজ্ঞ হবেন বলে পড়তে গেলেন, গণধর্ষণের শিকার হলেন, তিনিও বাঙালি ছিলেন। মুর্শিদাবাদে 10 থেকে 12 হাজার বাঙালি হিন্দু শুধুমাত্র হিন্দু হবার অপরাধে বাংলা হোমল্যান্ড থেকে তাদেরকে গঙ্গা পাড়ি দিয়ে অন্য জেলায়, অন্য জায়গাতে পালিয়ে যেতে হয়েছে এক কাপড়ে। বিএসএফরা তখন যখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, তারা কাঁদছেন সেখানে। সেই মায়ের যন্ত্রণা আমরা দেখেছি। কাঁদতে কাঁদতে বলছেন, আমাকে গুলি করে দাও, কিন্তু ওদের হাতে আমার শরীরকে অপবিত্র হতে দেব না। তারাও বাঙালি ছিল। আর আমরা চায়ের কাপ নিয়ে ডিবেট দেখছি আর ভাবছি, তাই তো বিজেপি বাংলা বিরোধী। অনেক হয়েছে, অন্তত এবার বাংলাকে মুক্তি দিন, বাংলায় পরিবর্তন আনুন। এই বাংলা বাঙালি, বাংলা বিরোধী এই ডিবেটে কিন্তু আপনার পরিবারের সংসার চলবে না। আপনার বাড়ির সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবেন না। বাস্তবটাকে শিখুন, বাস্তবটাকে জানুন।
আর বাস্তব এটাই, আমাদের রাজ্যের সব থেকে উন্নত রাজ্যগুলি আজকে বিজেপি শাসন করছে। বাংলাও সেই দিকে এগোতে পারে, কিন্তু বাংলাকে সিপিএম এবং তারপরে তৃণমূল এরা গলা চেপে ধরেছে বাঙালিদেরকে। বাঙালিদের স্পাইনাল কর্ডটাকে এরা ধ্বংস করে দিতে চাইছে। সেই জায়গা থেকে পুনরুদ্ধার করতে হবে আমাদের বাঙালিদেরকে। ভিডিওটি একটু লেন্দি হলো ঠিকই, কিন্তু আমার মনে হয় সকলের একবার দেখা উচিত। জয় হিন্দ।